যশোরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ফুটবল উৎসব। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে উদযাপিত হয় এএফসি গ্রাসরুট ফুটবল ডে এবং ওয়ার্ল্ড ফুটবল উইক। এই উৎসবে খুলনা বিভাগের 15টি ফুটবল একাডেমি থেকে অংশ নেয় প্রায় 600 ক্ষুদে ফুটবলার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা রাষ্ট্রদূত এইচ.ই. মার্সেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও দৃঢ় করতেই বাফুফে এই আয়োজনে তাকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রদূত সিসা একাডেমিতে অবস্থিত ভাষা সৈনিক মুসামিয়া ভবন উদ্বোধন করেন এবং পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ। তিনি বলেন, সত্যিকার অর্থে আমি অভিভূত। এত সুন্দর আয়োজনে এত সংখ্যক ফুটবলারের অংশগ্রহণ আসলেই প্রশংসনীয়। এখানে যারা এসেছে তারা সবাই ফুটবলার হতে চায়। এদের মতো আরো অনেক ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করা এবং এদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা ফেডারেশনের দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল, সহসভাপতি নাসির শাহরিয়ার, জাহেদ সহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা। তাবিত আওয়াল বলেছেন, আমরা সবাই নিরসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে উপর পর্যায়ে নিয়ে আসতে পারি। কারণ আমার খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, কিন্তু পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না, যেটা সব দর্শকরা দেখতে চায়। আর আজকে বিশেষ করে হলো ফিফার অ্যান্ড এএফসির গ্রাসরুটস উইক, এটা একটা আন্তর্জাতিক উইক আমরা পালন করতে যাচ্ছি। আজকে আমাদের গ্রাসরুটস উইকে 600-র চেয়ে বেশি 8 থেকে 14 বছরের ছেলেরা অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সংখ্যাটা কিন্তু এশিয়াতে একটা আশা করি একটা রেকর্ড সৃষ্টি করবে যদি ভালোভাবে দিনটা আজকে শেষ করতে পারি। কারণ বাফুফকে এখন অন্তর্ভুক্ত করছে 222টা একাডেমি বাংলাদেশের ক্লাস 1, ক্লাস 2 লেভেলে। আমরা উৎসাহ করতেছি আরও এরকম আরও অনেক বেশি একাডেমিগুলো থাকবে। প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে। এটা ফাইন্যান্সিয়াল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক। কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। সত্যি কথা বলতে প্লেয়ার দেখে তো আমরা উৎসাহিত হয়েছি যে আসলে আমরা যেই কষ্টটা করতে যাচ্ছি, ত্যাগ স্বীকার করতে যাচ্ছি, সেটার একটা আসলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে। তো আমরা ডেফিনেটলি আজকে যে উৎসাহটা আমি নিয়ে যাচ্ছি, আমরা এরকম গ্রাসরুটস ক্যাম্প এবং আরও যেটা বললাম জুনিয়র একাডেমিজ পুরো বাংলাদেশে আমরা চেষ্টা করব ওপেন করতে প্রাইভেট উদ্যোগের মাধ্যমে। আর্জেন্টিনা আর বাংলাদেশের একটা লিখিত চুক্তিও আছে এবং আর্জেন্টিনা ফ্যান এবং বাংলাদেশের ফ্যানদের একটা আত্মা সম্পর্ক, যেটা আপনারা জানেন যে আর্জেন্টিনার ফুটবল ফ্যানরা বাংলাদেশের স্পোর্টস দেখে, বাংলাদেশের ফ্যানরা তো আর্জেন্টিনাকে দেখে। তো ওই চুক্তির এবং ওই আত্মা সম্পর্কের আওতায় আজকে আপনারা দেখতেছেন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর মহোদয় আজকে এরকম একটা গ্রাম্য পরিবেশে এসেছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্লেয়ারদেরকে দেখার জন্য এবং হোপফুলি দু একটা ট্যালেন্টকে চুজ করার জন্য। ভবিষ্যতে আমরা দেখতে চাই যে আমাদের আর্জেন্টিনা বাংলাদেশে টেকনিক্যালি আমরা কোলাবরেট করতেছি ইউথ লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমরা হু নোজ একদিন প্রীতি ম্যাচও খেলতে পারি। দিনব্যাপী চলা এই উৎসবে ক্ষুদে ফুটবলাররা অংশ নেয় বিভিন্ন মিনি ম্যাচ ও ফুটবল কুইজ প্রতিযোগিতায়।